পোলাওয়ের সাথে খাওয়ার জন্য রোস্ট আর মাংস বাদে আরও একটি মজাদার রেসিপি হচ্ছে ডিমের কোরমা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে রেসিপিটি কতটা সুস্বাদু হতে পারে। ডিমের কোরমা রেসিপিটি করার জন্য আমি 5টি ডিম সেদ্ধ নিয়ে নিয়েছিলাম। ডিমগুলোকে আমি ভালোভাবে ছিলে নিচ্ছিলাম। আমাদের বাঙালি প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায় শুক্রবারে আমরা পোলাও রান্না করে থাকি। পোলাওয়ের সাথে কখনো আমরা রাখি গরুর কালা ভুনা, কখনো বা রাখি আমরা রোস্ট বা অন্য ধরনের যে কোনো মাংসের রেসিপি। কিন্তু ডিমের কোরমা রেসিপিটি কিন্তু আমরা ট্রাই করি না। ডিমের কোরমা রেসিপিটির স্বাদও পুরোপুরি একদম রোস্টের মতো। আমার তো মনে হয় যে রোস্ট আর ডিমের কোরমাকে কোনোভাবেই আলাদা করা যায় না। একদম একই রকম স্বাদ, একই রকম ফ্লেভার আর একই রকম গন্ধ। রেসিপিটি করার সাথে সাথেই আমি একদম পোলাও নিয়ে বসে যাই খাওয়ার জন্য, কারণ ঘ্রাণটা এত বেশি সুন্দর হয় যে আমি আর থাকতেই পারি না। তো যাই হোক, এই যে আমার ডিমগুলো ছিলে নেওয়া হয়ে গিয়েছিল, এরপর আমি ডিমগুলো ভালো মতো ধুয়ে আলাদা একটি বাটিতে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আলাদা একটি প্যানে আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। তেলে ডিমগুলোকে ভালো মতো ফ্রাই করে নিচ্ছিলাম। দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে ডিমগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে ফ্রাই করে উঠিয়ে নিয়েছিলাম একটি বাটিতে। ওই প্যানে আবার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো ফ্রাই করে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ফ্রাই করার এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম এলাচি, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম জয়ত্রী আর কিছু বাটা মশলাগুলোর মধ্যে ছিল পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা ও রসুন বাটা মশলাগুলো দিয়ে আমি আরও দিয়ে দিয়েছিলাম হালকা একটু পানি আর বেশ কিছুটা লবণ। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো। মশলাগুলো সব ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে হালকা একটু পানিও দিয়ে দিয়েছিলাম যেন মশলাগুলো লেগে না যায়।
মশলাগুলো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। যখন এই কনসিস্টেন্সিটা চলে এসেছিল তখন এখানে দিয়ে দিয়েছিলাম দুধ দিয়ে আমি ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিচ্ছিলাম এবং তারপরে আবার দিয়ে দিয়েছিলাম ডিমগুলো, ওই যে সিদ্ধ করা ডিমগুলো আমি ছিলে ভেজে রেখেছিলাম সেগুলো। ডিমগুলো হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ আর 1 চা চামচের মতো চিনি, সেই সাথে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ঘি। এ সব কিছু একসাথে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে কোরমাটি যখন সম্পূর্ণভাবে হয়ে এসেছিল তখনই আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে পরে আবার অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।